কিরণ কর্মকার ছেড়ে না অত দূর ক্যামেরা ক্যামেরা আর দূরে কাজ অনেক লোক আমাকে কেউ বললো যেটা বক্তব্য মানুষ আমি তারপরে পরে আমরা সেটা দেখবো বুঝবো কথা আমরা যেটুকু কেন এই জায়গাটা অন্যায় হলে নিশ্চয়ই বলবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দির বাজার বিধানসভা। আর সেই মন্দির বাজার বিধানসভা একেবারে পিওর মন্দির বাজারে গতকাল রাতে ঠিক ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো গতকাল রাতে বাড়ির দেয়াল পড়ে পরিবারের 3 জন মৃত্যু হয়েছে এবং আইএসএফের পক্ষ থেকে আইএসএফের কর্মীরা এসেছেন। কি বলবেন? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যা পরিস্থিতি। আমরা সকালে আজকের খবর পেয়েছি যে আমাদের মন্দির বাজার বিধানসভার মধ্যে কামারপুর, তাই এটা কামারপাড়া এলাকা, এখানে একটা মুসলিম বাড়িতে মানে কামারপাড়া, আচ্ছা যাই হোক, তো মোটামুটি এখানে যা পরিস্থিতি দেখলাম, একটা কাঁচা বাড়িতে 3 জন রাত্রেবেলা ঘুমাচ্ছিল, মা এবং 2টো শিশু। একটাই মাত্র তার ছেলেটা বাইরে কাজে ছিল, তাই সে বেঁচে গেছে এবং পুরো তার যে পরিবারটা আজকে শেষ হয়ে গেছে। আমরা বলছি 2011 সালে এই রাজ্যে সরকার তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছে, এখনো পর্যন্ত কাঁচা বাড়ি। দেখুন, আমরা তো ওটাই আমরা এসে অবাক হয়ে যাচ্ছি যে যেখানে আপনার 2021 সালে আপনি বললেন ক্ষমতা এসছে শাসক সরকার, এই সবে কিছুক্ষণ আগে শুনলাম যে একটা বাড়ি দিয়েছে নতুন লটে। যদি এর প্রকৃত বাড়ি দিত 2021 সালের পরে, তাহলে আজকের এই পরিবারটা কিন্তু আমাদের ছেড়ে চলে যেত না। তাই আমরাও দাবি করছি এখান থেকে যে এই সব মানে দুর্নীতি বন্ধ করতে হবে। যারা প্রকৃত যারা হচ্ছে ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া দরকার, যদি না হয় এরকম আরো দেখতে হবে আমাদের। আমরা এখানে এসে যেটা এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে শুনতে পারলাম যে এখানে অনেক সত্য কথা মিডিয়ার সামনে বলার চেষ্টা করছিল এখানকার যারা স্থানীয় রয়েছে, তৃণমূলের যারা রয়েছে বুথ নেতা, তারা কি ধুমকি দিয়ে গেছে যেগুলো বলা যাবে না। পাশেও অনেক গ্রামে তাদের বাড়ির বেহাল দশা। কি বলবেন? শুনুন, এখানে তো মানে কি বলুন তো, রাজনীতির ব্যাপার নয়। এখানে আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শ নিয়ে আমরা চলি। নওশাদ সিদ্দিকী এই ব্যাপারটা নিয়ে খুব ব্যথিত, আমাদেরকে বলেছে ওখানে যাও। কিন্তু এই যে শাসক সরকার তো এটাই চাচ্ছে যে যদি এদের মুখ খুলে দেয় তাহলে তো সবকিছু খুলে যাবে। আমরা সত্যি আজকে এখানে অত্যন্ত মর্মাহত যে এরকম একটা পরিবার চলে গেছে। হয়তো তাদের হয়তো মনে অনেক রাগ হবে, অনেক কিছু হবে, তারা প্রকাশ করতে পারছে না। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু ছেড়ে কথা বলবো না। যদি এই পরিবারের আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, যে কোনো বিষয়ে আমরা সহযোগিতা করব এবং আমাদের চেয়ারম্যান বলেছে যে ওখানে যান, যদি তারপরেও যদি না এদের আইনি বিষয় যেগুলো থাকে বা সরকারি যেটা প্রাপ্য যেটা যদি না পায়, তারপরে আমাদের চেয়ারম্যান বাকিরা বুঝে নেবে। আর হচ্ছে মইদুল ভাই এই কথা কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, মানুষ সত্য কথা বলতে পারছে না পুরোটা বাংলা জুড়ে, আর বিশেষ করে এই শওকত মোল্লার এলাকায়, এটা যেটা হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনা পুরো জুড়ে চারদিকে আরএসএস বাহিনী করে রেখেছে এবং যারা মানে কথা বলতে পারে। আপনি বলুন তো, এটা হচ্ছে অমুসলিম এলাকা, কি নাম আপনার বাচ্চাটার ছেলেটার নাম কিরণ কর্মকার, একটাই মাত্র ছেলে বেঁচে আছে, তাহলে বাকি পরিবারটা বেঁচে গেছে। সেখানে কি শুধুমাত্র মুসলিমরা নয়, মুসলিম হিন্দু সবাই যারা প্রান্তিক শ্রেণী, যারা হচ্ছে গরিব মানুষ, তাদেরকে শেষ করে দিতে যাচ্ছে এই বিজেপি আর টিএমসি সরকার। তাই হচ্ছে এই হালাত। আপনার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব চেয়ারম্যান, তিনি কি আসবেন? আমাদের চেয়ারম্যান শোনার সাথে সাথে আমাদেরকে বলেছে যে এরকম একটা মর্মান্তিক পরিস্থিতি হয়ে গেছে, মইদুল তুমি ওখানে যান, যদি তারপরে আমাদের প্রয়োজন পড়ে আমি নিজে বিধায়ক এখানে উপস্থিত হবে, এইটুকু বলেছে। আমার নাম মইদুল ইসলাম, আমি মন্দিরবাজার ব্লক নেতৃত্ব।